শ্বশুর বাড়িতে আপনি আপনার স্ত্রীকে কখনো দীর্ঘ সময় একা রাখবেন না। এর দ্বারা বিরাট একটা ক্ষতি হয়ে যায়। অনেক সময় দেখা যায় অনেক স্বামী আছেন নিজের স্ত্রীকে তার বাড়িতে না রেখে শ্বশুর বাড়িতে রাখেন। বর্তমান জামানা অনেক খারাপ। বর্তমান জামানার মানুষ আগের জামানার মতো মানুষ নয়। কারণ আপনি আপনার স্ত্রীকে যখন দীর্ঘ সময় আপনার শ্বশুর বাড়িতে রাখবেন, তখন অনেক সময় তার আশেপাশের লোকজন কান পড়া দিবে। এর দ্বারা আপনার ক্ষতি হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না যে কিভাবে তাকে কান পড়া দিচ্ছে। অনেক সময় আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, কিন্তু দীর্ঘ সময় আপনার শ্বশুর বাড়িতে থাকার কারণে, সেই স্ত্রী তার বাপের বাড়িতে থাকার কারণে নানা রকম কুপরামর্শের শিকার হয়, এবং এই কুপরামর্শের কারণে আপনার বিরুদ্ধে এক সময় তার মন মানসিকতা তৈরি হয়। আপনি অনেক কিছু দিচ্ছেন, অনেক কিছু করছেন, কিন্তু তার কানে কান পড়া দেওয়া হবে যে আপনি তাকে কিছুই দিচ্ছেন না, তার জন্য কিছুই করছেন না। মেয়ে মানুষ এমন, অনেক সময় যে যেটা বোঝায় সেটাই বুঝে যায়। অনেক সময় ভুল সিদ্ধান্ত তাকে দেওয়া হলে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে, কান পড়ায় তারা বিশ্বাসী হয়। তাই আপনি চেষ্টা করবেন, ডাল ভাত খান আর যাই খান, আপনার ভাঙা ঘর থাকলে এই ভাঙা ঘরেই আপনি আপনার স্ত্রীকে রাখেন, কাছে রাখেন, তাকে সময় দেন। যখন দীর্ঘ সময় আপনার থেকে দূরে রাখবেন, দেখবেন অনেক কিছু করার পরেও আপনি একটা দুর্ভোগের শিকার হবেন, আপনি একটা বিপদে পড়ে যাবেন। আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে অবস্থান করবে। ওই যে কান পড়া দিচ্ছে, অনেক সময় তার আপন বাবা মা, আপনার শ্বশুর শাশুড়িও আপনার বিরুদ্ধে কান পড়া দিবে, যে আপনার জামাই আপনার কথা বলবে যে তোর জামাই তোমার জন্য তো কিছুই করছে না, তেমন কিছু দিচ্ছে না, এভাবে বলবে। কিন্তু ওই মেয়ে মানুষ যেগুলো শুনবে এটাকেই বিশ্বাস করবে। সে আপনি যত কিছুই দেন তারপরে মনে করবে যে আপনি কিছুই দিচ্ছেন না। এমন অহরহ হচ্ছে, আমাদের কাছে ফোন আসতেছে, যার কারণে আমরা সতর্ক করি। আপনি আপনার স্ত্রীকে, আপনার স্ত্রী যেহেতু আপনি বিবাহ করেছেন, এজন্য আপনার উপরে দায়িত্ব, ডাল ভাত খান আর যাই করেন না কেন আপনার কাছেই রাখবেন, এটাই কল্যাণকর।